আসল প্রেমের কাহিনী পার্ট 1। তিস্তা নদীর পাড়ে বসে সাইফুল পানির দিকে তাকিয়ে গভীর চিন্তায় মগ্ন। আজ স্কুল থেকে ফেরার পথে সে ঝর্ণাকে একটা চিঠি দিয়েছে। চিঠি নিয়ে ঝর্ণা যেরকম রাগের সঙ্গে তাকিয়েছিল, তাতে করে বেপরোয়া স্বভাবের সাইফুল প্রথমে একটু ভয় পেলেও পরক্ষণে বলেছিল, রাগ করো আর যাই করো, চিঠিটা পড়ার পর করো। চিঠিটা কি সে না পড়ে ছিঁড়ে ফেলেছে? না পড়ে ছিঁড়েছে? যদি পড়ে থাকে তাহলে সে কি করবে, এই কথাই সে ভাবছে। নদীর স্রোতের কুলকুল ধ্বনি তার কানে প্রবেশ করছে। সন্ধ্যা ঘনিয়ে আসছে। রাখাল ছেলেরা নদীর চর থেকে গরু ছাগল নিয়ে বাড়ি ফিরছে। নানা রকম পাখি দল বেঁধে কিচির মিচির করতে করতে নিজেদের বাসায় ফিরে যাচ্ছে। সাইফুল প্রতিদিন সন্ধে পর্যন্ত নদীর পাড়ের এই জায়গায় বসে প্রাকৃতিক দৃশ্য দেখে আনন্দ উপভোগ করে। আজ কোনো দিকে তার খেয়াল নেই। গ্রামের মসজিদ থেকে মাগরিবের আজান শুনে ত্রস্তাপদে নামাজ পড়ার জন্য মসজিদের দিকে যেতে যেতে ভাবল, ঝর্ণাকে চিঠিটা দেয়া বোধহয় ঠিক হয়নি। উত্তর বাংলার কুড়িগ্রাম জেলার তিস্তা নদীর পূর্ব দিকে অনন্তপুর গ্রাম। রাক্ষসী তিস্তা এই গ্রামের অনেক লোককে পথে বসিয়েছে, তবু যেন তার ক্ষুধা মিটছে না। ঘর বাড়ি গ্রাস করেই চলছে। গ্রামের মাঝখানে সেমি পাকা হাই স্কুল, তার পাশে সরকারি ফ্রি প্রাইমারি স্কুল। সাইফুলের পূর্বপুরুষদের বাড়ি ছিল এই গ্রামের পশ্চিম প্রান্তে। তিস্তা তখন তাদের বাড়ির পাশ দিয়ে বয়ে যেত। হঠাৎ একদিন তিস্তা ক্ষেপে গিয়ে ঘর বাড়ি গ্রাস করতে লাগলো। তখন সাইফুলের দাদাজির আমল। ওর দাদাজির নাম কলিমুদ্দিন। কলিমুদ্দিনের বাস্তু ভিটা, জমি জায়গা পুকুর ডোবা ও আগান বাগান নেহাত কম ছিল না। তিস্তা সব কিছু কেড়ে নিয়ে তাকে পথের ভিখিরি করে দিল। শেষে কলিমুদ্দিন একই গ্রামের শ্বশুরের একটা পোড়ো জমিতে দুখানা বেড়ার ঘর উঠিয়ে বাস করতে লাগলেন। 12 মাস যার বাড়িতে কামলার কাজ করত, সে এখন অন্যের বাড়িতে কামলাগিরি করে সংসার চালায়। তার একমাত্র ছেলে ওসমান, সেও বাপের সঙ্গে অন্যের ক্ষেত খামারে কামলাগিরি করছে। যে বছর একরকম নিঃস্ব হয়ে কলিমুদ্দিন ওই গ্রামে চলে আসেন, সে বছর ওসমান এসএসসিতে ভালো রেজাল্ট করেও আর পড়াশোনা করতে পারেনি। কলিমুদ্দিন নিজের ভাগ্যের দুরবস্থার কথা চিন্তা করে দিনের পর দিন ভেঙে পড়তে লাগলেন। কলিমুদ্দিন ধার্মিক লোক। তিনি ছেলেকে ধর্মীয় শিক্ষা দিয়ে মানুষ করেছেন। ওসমানের কলেজে পড়ার খুব ইচ্ছে থাকা সত্ত্বেও তার আব্বার শরীরের দিকে তাকিয়ে এবং আর্থিক দুরবস্থার কারণে সংসারের হাল ধরতে বাধ্য হয়েছে। আর মামাদের অবস্থাও তেমন ভালো নয়। কোনো দিকে আশার আলো দেখতে না পেয়ে ওসমান গ্রামের লোকজনের ক্ষেত খামারে কাজ করে সংসার চালাতে লাগলো। একবার রংপুরে অথবা ঢাকায় এসে চাকরির চেষ্টা করবে বলে তার আম্মাকে বলেছিল। জেবুন্নেসা তখন বলেছিলেন, তুই আমাদের একমাত্র ছেলে,
তোর আব্বা আর খাটাখাটনি করতে পারে না। তুই শহরে গিয়ে চাকরি করে কবে টাকা পাঠাবি তার কোনো ঠিক আছে? ততদিন আমাদের চলবে কি করে? এই কথা শোনার পর সে শহরে যাওয়ার চিন্তা বাদ দিয়ে দেশেই কামকাজ করতে লাগলো। আর রাতে কয়েক ছেলেকে প্রাইভেট পড়িয়ে যা আয় করত তা থেকে কিছু জমা রাখত। এভাবে কয়েক বছর কঠোর পরিশ্রম করে সংসারে কিছুটা সচ্ছলতা এনেছিল। এক সময় আব্বা আম্মার জেদাজেদিতে মামাতো বোন মালেকাকে বিয়ে করে। বিয়ের ৩ বছর পর মালেকা একটা কন্যা সন্তান প্রসব করে। কলিমুদ্দিন নাতনির নাম রাখলেন মনিরা বেগম। মনিরা জন্মাবার ১ বছর পর ১.৫ মাসের ব্যবধানে কলিমুদ্দিন ও জেবুন্নেসা মারা যায়। ওনাদের মৃত্যুর ৫ বছর পর সাইফুলের জন্ম হয়। ওসমান সাইফুলকে প্রথমে ফোরকানিয়া মাদ্রাসায় আরবি পড়তে দেয়, আর একটু বড় হতে স্কুলে ভর্তি করে। সাইফুল ছোট্টবেলা থেকে খুব মেধাবী, পড়াশোনায় খুব মনোযোগী, কিন্তু ভীষণ চঞ্চল ও বেপরোয়া। পাড়ার ছেলেদের সাথে নিজেও যেমন মারামারি ঝগড়াঝাটি করে, তেমনি অন্যদের দ্বারা ওই সব করাতেও ওস্তাদ। সাইফুল যখন কিশোর বয়সে পড়ল তখন ওসমান ছেলেকে কড়া শাসনে ধর্মীয় শিক্ষা দিয়ে সেই মতো চালাতো। হাই স্কুলে ভর্তি হয়ে তার স্বভাবের সব কিছু পরিবর্তন হলো, কিন্তু বেপরোয়া ভাবটা রয়ে গেল। সমাজের কেউ কিছু অন্যায় করলে তার বিচার না হওয়া পর্যন্ত তাকে ছেড়ে কথা কয় না। শিশুকাল থেকে সাইফুল একটু রোগা। এখন সে তরুণ, মাঝারি ধরনের লম্বা এক হাড়া শরীর, গায়ের রং ঠিক ফর্সা নয়, ঈষৎ চাপা, উন্নত নাক। মুখের দিকে তাকালে বেপরোয়া ভাবটা বেশ বোঝা যায়। নিচের ক্লাস থেকে সে ফার্স্ট হয়ে আসছে, সেই জন্য তার বেপরোয়া স্বভাব জেনেও স্কুলের ছাত্রছাত্রীরা, এমনকি শিক্ষকরাও তাকে মনে মনে ভালোবাসে। এই গ্রামে মেয়েদের জন্য কোনো আলাদা স্কুল না থাকায় ছেলেমেয়েরা একসঙ্গে ক্লাস করে। প্রত্যেক ক্লাসে ছেলেরা একদিকে বসে আর মেয়েরা অন্যদিকে। মধ্যখান দিয়ে যাতায়াতের রাস্তা। সরকারি ফ্রি প্রাইমারি স্কুল থেকে সাইফুল বৃত্তি নিয়ে পাশ করে হাই স্কুলের ক্লাস 6-এ ভর্তি হয়। প্রথম যেদিন সাইফুল স্কুলে আসে সেদিন ঝর্ণার দিকে সে বারবার তাকিয়ে দেখেছে। ক্লাসের সব মেয়েদের চেয়ে ঝর্ণাকে বেশি সুন্দরী মনে হয়েছিল। ছোটবেলা থেকে সে যে কোনো সুন্দর জিনিসকে ভালোবাসে। প্রাকৃতিক দৃশ্য তাকে সব থেকে বেশি আকর্ষণ করে। তাই সে খেলাধুলার চেয়ে নদীর পাড়ে ঘুরে ঘুরে প্রাকৃতিক দৃশ্য দেখে। ঝর্ণাকে দেখার পর থেকে তার সঙ্গে কথা বলার জন্য সাইফুলের মন ছটফট করত। কয়েকদিন পর একদিন টিফিনের সময় ঝর্ণার কাছে গিয়ে তার নাম জিজ্ঞেস করেছিল। ঝর্ণা তার দিকে একবার তাকিয়ে মাথা নিচু করে চুপ করেছিল। তখন তার সাথের মেয়েটা ঝর্ণার নাম বলে। আরো অনেক পরে সাইফুল তার আব্বার নাম জেনেছিল হামিদ চেয়ারম্যান। ঝর্ণা স্কুলের মর্নিং শিফটে বেতন দিয়ে ক্লাস 1 থেকে পড়ে আসছে। গল্পটির আগামী পর্ব শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।